বছর ঘুরে এসেছে ত্যাগ ও সংযমের পবিত্র মাস রমজান। আর এই রমজান মাসে ফরজ রোজা সংশ্লিষ্ট বেশ কিছু সুন্নত ইবাদত রয়েছে। এর মধ্যে অন্যতম হল প্রতিদিন রাতের তারাবি নামাজ। তারাবির নামাজ রমজান মাসের একটি বিশেষ ইবাদত। এ নামাজ নারী পুরুষ উভয়ের ওপর সুন্নত। তবে পুরুষের জন্য তারাবির জামাত করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া, আর নারীরা জামাত ছাড়াই একা একা পড়ে নেবে। রমজান মাসে তারাবি নামাজের মধ্যে একবার কোরআন খতম করা সুন্নত। এশার নামাজের 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পর এবং বিতের নামাজের আগে 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত নামাজ আদায় করতে হয়। কিন্তু তারাবি নামাজ অবশ্যই এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ববর্তী সময়ের মধ্যে আদায় করতে হবে। আরবিতে তারাবি শব্দের অর্থ আরাম বা বিশ্রাম করা। তারাবি নামাজ পড়াকালে প্রতি 4 রাকাত পর কিছু সময় বসে আরাম করার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। তাই এই নামাজকে তারাবি নামাজ বা সালাতুত তারাবি বলা হয়। প্রতি 4 রাকাত পর পর আরাম করার কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা যেতে পারে। তারাবি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে অবশ্য গুনাহগার হবে, কিন্তু তারাবির কাজা ওয়াজিব হবে না, কারণ সুন্নতের কাজা নেই। তারাবি কত রাকাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমবেশি তারাবি নামাজ আদায়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই ইবাদত নিয়মিতভাবে করলে উম্মতের ওপর তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ থেকে বোঝা যায় তারাবি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। অধিকাংশ উলামায়ে কেরামের মতে তারাবি নামাজ 20 রাকাত। খোলাফায়ে রাশেদিন 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামের আমল 20 রাকাতের ওপর। হযরত ওমর রাদিয়াল্লাহু তার শাসনামলে 20 রাকাত তারাবি আদায়ের জন্য কঠোর নির্দেশ জারি করে তা বাস্তবায়ন করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নত দৃঢ়ভাবে ধারণ করা তোমাদের জন্য অপরিহার্য। সার কথা হল তারাবি নামাজ হচ্ছে সুন্নত, আর মুসলমানের ঐক্য হচ্ছে ফরজ। তাই তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিতর্কে জড়িয়ে মুসলিম উম্মাহর মাঝে বিভক্তি বা বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকে যুগ পরম্পরায় 20 রাকাত তারাবির আমলই সর্বযুগে সর্বত্র প্রতিপালিত হয়ে এসেছে। বর্তমানেও রমজান মাসে তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে। তারাবি নামাজের ফজিলত। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারাবি নামাজ জামাতে আদায় করা এবং এতে কোরআন শরীফ খতম করা বড় সওয়াবের কাজ। তবে ঘরে বা মসজিদে সূরা কেরাতের মাধ্যমে আদায় করলেও সওয়াব পাওয়া যায়। রমজানে তারাবি নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে তার অতীতের গুনাহ ক্ষমা করা হয়। আরও বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখেন, তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তার জীবনের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।